আমরা এখন যেখানে আছি এটা আমেরিকা শহরের একটা বন্দর। আপনারা অনেক সময় অনেক মুভিতে যদি জাহাজ নিয়ে কোনো ভিডিও দেখে থাকেন, অথবা যদি কোনো জলদস্যু অ্যাটাকের কোনো সিন দেখে থাকেন, অথবা জাহাজ ডুবে যাচ্ছে এরকম কোনো সিন দেখে থাকেন, সবগুলোতে একটা কমন কথা থাকে, সেটা হচ্ছে মে ডে মে ডে মে ডে। এই মে ডে আসলে কি? মে ডে অনেকেই জানে না, আবার ইভেন এমনও অনেকে আছে যে জাহাজে থাকার পরেও জানে যে মে ডে আসলে একটা বিপদ সংকেত, যেটা আমরা সাহায্যের জন্য আমাদের নিকটস্থ যদি কোনো কোস্ট গার্ড অথবা যারা আমাদেরকেও হেল্প করতে পারে তাদেরকে আমরা জানিয়ে দেই। তো এই মে ডে কথাটা কিভাবে আসলো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমি এখন জাহাজের যেখানে আছি, আমি একটু দেখাই জাহাজের আজকে ভালোভাবেই কাজ চলছে। আমাকে একটু এই জায়গাটা পার হতে হবে। সরি, আমি একটু সামনে যাই, তার কারণ এখানে শব্দ অনেক বেশি, আপনারা আমার কথা ভালোভাবে বুঝতে পারবেন না। তো এখন যেটা বলছিলাম যে আপনারা বেশ কিছু সময় বেশ কিছু মুভিতে যে সিনটা দেখেন সেখানে সবসময় মে ডে কথাটা বলা হয়। এই মে ডেটা আসলে কি? এটা আসলে আমি যদি সংক্ষেপে শর্টকাটে আপনাদের বলি, এটা একটা ফ্রেঞ্চ শব্দ। যদিও মে ডে সঠিকভাবে কোনো ফ্রেঞ্চ শব্দ না। মে ডে কথাটা এসেছে মাইদার একটা ফ্রেঞ্চ শব্দ, যেটা থেকে যে মাইদার শব্দের অর্থ হচ্ছে হেল্প মি, বা আমাকে সাহায্য করুন। তো এখন একজন ফ্রেন্সের লোক ছিল যিনি এখানে এই কথাটাই সাহায্য চাওয়ার জন্য আরেকজনের কাছে, মানে এটা খুব বারবার বলতেছিল, মাইদার মাইদার মাইদার, মানে আমাকে হেল্প করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। তো এই কথাটা তখন সে সময় এত বেশি পরিমাণে জনপ্রিয়তা পেয়ে যায়, এখন আমরা যেভাবে ভাইরাল হওয়া বলি, তো আমরা এত বেশি পরিমাণে ওই কথাটা তখন ভাইরাল হয়ে যায়। তো তখন সে সময়ে এই মাইদার কথাটা দিয়েই আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যায়। তো এখন উচ্চারণের যে ব্যাপার থাকে, ফ্রেন্স যারা বলে তাদের তো উচ্চারণ মাইদার মাইদার, তারা তো মাইদার আমরা যেভাবে বলি তারা তো সেভাবে বলতে পারে না। তারা এই মাইদারকে এমনভাবে বলতো যেটা শুনতে মেদে 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 এরকম মনে হতো। তো তখন এই মেদে মেদে থেকে আসলে কথাটা চলে আসে মে ডে। তো এই জন্য সেটাকে আবার আইন করে এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয় যে আমাদের যদি কখনো কোথাও আমরা কোনো বিপদে পড়ি, তাহলে আমাদের এই সাংকেতিক ভাষা দিয়েই আরেকজনের কাছে আমাদের এই তথ্যটা পাঠিয়ে দিতে হয়। তার কারণ ধরেন এই যে সমুদ্রের মাঝে আমি এখন যেখানে আছি, এখানে যদি আমি রেডিওটা অন করি, যদিও আমাদের রেডিওগুলো একটু স্পেশাল, ওয়াকি টকি যেরকম থাকে, তো এরকম এই ফ্রিকোয়েন্সিটা অন করলে অনেক রকমের কথা পাওয়া যায়, অনেক রকমের শব্দ পাওয়া যায়। তো আসলে এতগুলো শব্দের মাঝে আপনারটা যে স্পেশাল, আপনারটার গুরুত্ব যে সবার আগে দিবে, এটা আরেকজন কিভাবে বুঝবে? তো যেহেতু মে ডে এই কথাটার সাথে সকলেই পরিচিত আমাদের এই প্রফেশনে, তাই সে এই মে ডে কথাটা শুনলে বুঝতে পারে যে আমরা আসলে এমন কোনো বিপদে আছি যেখানে অবশ্যই আমাদের হেল্প লাগবে। এই হেল্প ছাড়া আমাদের এই বিপদ থেকে বের হওয়া সম্ভব না। তো সেজন্য এই মে ডে কথাটা দিয়েই আমাদের এই বিপদ সংকেতগুলো পাঠানো হয়। এটা হতে পারে জাহাজে জলদস্যু আক্রমণ করা, হতে পারে জাহাজ ডুবে যাচ্ছে এরকমের অবস্থা, হতে পারে জাহাজে আগুন লেগে যাচ্ছে এরকম অবস্থা, বা এরকমের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে আমরা এমন কোনো বিপদে পড়েছি যেখান থেকে বের হওয়া আমাদের জন্য খুবই টাফ। তো সে সময়গুলোতে আমরা এই মে ডে অথবা এই মাইদার কথাটাকে ব্যবহার করি। আবার অনেক সময় দেখবেন যে বিপদ সংকেত হিসেবে SOS লেখা থাকে। আপনারা, আমি জানি না আপনারা এই ব্যাপারগুলো সম্পর্কে জানেন কিনা, তার কারণ আপনাদের জানার কথাও না, কিন্তু যদি কখনো কোনো মুভিতে এরকমের কোনো সিন দেখে থাকেন অথবা ফেসবুক ইউটিউবে যদি কোথাও জাহাজ নিয়ে কোনো কিছু এরকম দেখে থাকেন, সেখানে এই দুইটা জিনিস থাকার সম্ভাবনা বেশি। একটা হচ্ছে মেডে, আরেকটা হচ্ছে SOS। তো এই SOS গুগল করলেও আপনারা দেখতে পারবেন যে বিপদে জাহাজে এই SOS সিগন্যাল পাঠানো হয়। SOSটা কি? SOS ফুল ফর্ম হচ্ছে সেভ আওয়ার সোলস, সেভ আওয়ার শিপ, আমাদেরকে বাঁচান, আমাদের জাহাজকে বাঁচান। তো এই জন্য এই SOS নামের একটা বাটন থেকে, এই বাটনে প্রেস করার সাথেই তারা বুঝতে পারে যে আসলে আমরা এমন কোনো বিপদে আছি যেখানে আমাদের জীবনও চলে যেতে পারে, অথবা আমাদের জাহাজের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো তখন এই SOS সিগন্যাল পাওয়ার পর তারা আশেপাশে থেকে, আমরা তো এখন যেখানে আছি দেখেন এই যে দূরে কিছু জাহাজ দেখা যাচ্ছে, যদি এমন হয় এই সময় আমাদের এই সাহায্যটা আশেপাশের কোনো জাহাজ থেকে আমরা পেতে পারি, তো তখন সেই জাহাজ আমাদেরকে উদ্ধার করার জন্য চলে আসে। আর যদি এরকম হয় যে আমাদের এই সাহায্যটা আমরা আশেপাশের কোনো জাহাজ থেকে পাবো না, আমাদের এর জন্য কোস্ট গার্ডের দরকার, অথবা আমাদের কোনো নেভির কোনো লোকদের দরকার, অথবা আমাদের কোনো ডিফেন্স ফোর্সের দরকার, তো তখন তারা এসে আমাদেরকে হেল্প করবে। তো আমরা এভাবে
নিকটস্থ কোনো জায়গায় এই সংকেতটা পাঠিয়ে দিলে আমাদের হয়ে গেল। তো এখন আমি যেখানে আছি এটা আমাদের জাহাজের সবচেয়ে সামনের অংশ। আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি জাহাজের সবচেয়ে সামনের অংশে কী থাকে। আমি সবসময় আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলোই, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেগুলো আপনাদের অজানা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুক, ইউটিউব, টিকটকে গিয়ে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।